জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত কোটি কত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওটা হলো কাঁটাযুক্ত ফল, ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন দেওয়া হবে, খাদ্য হিসাবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামী যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য নয়, জাহান্নামের শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। জাহান্নাম হলো যন্ত্রণার স্থান, সুখের স্থান না। সুখে থাকার জায়গার নাম জাহান্নাম না। ওই জাহান্নামের জাক্কুম নামের ফল খায়া যখন জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা ছটফট করতে করতে চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদের পরিবেশন করা হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। দেখে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। এক গিলাস খাবেন 50,000 টাকা দেব, খাবেন নাকি কেউ? শুনেই শরীরটা ঘিন ঘিন করতেছে, হুজুরে সব কি বলেন, পুষ কি খাওয়া যায়? কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা গরম পুষওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লারি হুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। আজকে আমি জাহান্নাম নিয়ে বেশি কথা আপনাদের শোনাবো না, হালকা একটু বলে দিয়ে গেলাম। বাজান বলেন তো, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমরা পারবো কিনা? পারবো তো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান। তাহলে বিশ্বনবী লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, পা মোবারক ফুলে পর্যন্ত উঠতেন, লম্বা সময় সিজদা দিতেন। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে এত মানুষজনের ভিড় কেন বাড়ির ভিতরে? বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। জিহাদের ময়দানে হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল।
তীর টান দিলে ব্যথা পায়। নবী বলেন সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বললেন আমার জামাই যখন সিজদায় চলে যাবে তীরটা টান দিবা। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন সাহাবী কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করে ফেলে দিয়েছেন। নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে আলী নামাজের আগে তীর টান দিলেও ব্যথা পাইলা, নামাজের সময় যখন তিনটা দিল তুমি ছিলা কোথায়? হযরত আলী ডেকে বলেন নবী গো নামাজের ভিতরে আমি এত মজা পাই এত মজা পাই মনে হয় জমিনে সিজদা দেই না, মাওলা পাকের আরশে আজিমে যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। জিহাদের ময়দানে রাত্রিবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। আর তাবু টেঙে বিশ্বনবী ও সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী চিন্তা করে ভাই দুইজন দাঁড়ায় থেকে খিলাফ আপনি একটু বিশ্রাম করেন আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন। শিডিউল ভাগ করে নিলেন। এবার সাহাবী একজন বিশ্রামে চলে গেলেন আর একজন দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন মাঝে তার সময়টা নষ্ট করে খিলাফ নামাজের মধ্যে কাটাইয়া দেয়। এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন আর কাফেররা চিন্তা করলো এটা মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছে, বাম হাতে তীর ঢুকে গেল আর একটা তীর নিক্ষেপ করেছে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ। সূরাটির নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। আবার যারা দুদুল্যমান দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? জোরে জোরে আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। ঘুমাইলে চলবে না, একটু জাগা লাগবে। বাপরে বাপ, দিনের বেলা আওয়াজ দিতে ভয় পায়, চতুর্দিক তাকানো যাচ্ছে, পালানোতে সুবিধা হবে। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, ভয় পাইন না। যত ভয় পাবেন বাতিলেরা তত ঘাড় চেপে বসবে। আর আব্বাকা ফাকাব্বির তাকবীর হবে কার নামে? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। তাছাড়া আজকে কিছু বলতাম, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা করব। তাহলে মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে কি করে? চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার বিকেল বেলা থানায় ফোন করে বলে ভাই যেভাবেই হোক বন্ধ করে দেয়। আছে না নাই? কোরআন বন্ধ করার স্বভাব তাদের। আবু জেহেলের মতো মন আছে যাদের, কারণ কোরআন বন্ধ করার মিশন হাতে নিয়েছিল আবু জেহেল। কথা বলে ঠিক না? তাদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান, কোরআন তোমরা শ্রবণ করো, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে হট্টগোল সৃষ্টি করে, তালি বাজাও, শীষ দাও, যেভাবেও কোরআন বন্ধ করে দাও, তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল আবু জেহেল, টিকে থাকতে পেরেছিল? জোরে বলেন পেরেছিল? আমার আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়, বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো কোরআনের পক্ষে থাকবে,
কোরআনের বিরোধিতা করতে পারবে না। কথা বলে না কেন? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? অন্য ধর্ম অবলম্বীদের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত না হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? এই চেয়ারে বসেন তো একজন, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। সূরা আল মুমিনুন। কথা কয় না কেন? সূরার নাম কি? সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে বলেন তো ওই সূরাটি নাজিলের শানে নজুল আছে না না? আয়াতটি নাজিলের শানে নজুল আছে না না? কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে ওই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছেন, এই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। আর শানে নজুল যদি আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সূরা আল মুমিনুন নাজিল হয়েছেন, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওইহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে, মনে হয় আমার রানটা ফেটে যাবে। তাহলে কোরআনুল কারীম রিসিভ করার সময় আলাদা একটা ওয়েট, ওজন ছিল কিনা? বলেন ছিল কিনা? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি সাফায়া আপনার আমার বাড়িতে 150-200 টাকার বিনিময়ে পৌঁছায় দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝলো না। কথা বলেন ঠিক কিনা? 7টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করার শেষ হয়ে গেল। নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার নবী
নবীজি বলেন এই সূরা আল মুমিনুনের 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারেন, 7টা গুণ অর্জন করে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বলেন তারে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান 7টা গুণাবলী অর্জন করলে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া যাবে। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। কারা কারা এই 7টা গুণাবলী অর্জন করে জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী বাস্তব জীবনে আমল করে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেকবার বলেন আমিন। হাত তুলে বলেন কয়টা গুণাবলী? 7টা আঙ্গুল দেখান তো কয়টা গুণাবলী? 7টি। বলেন কয়টি? কয়টি? এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না, ওটা বসাও করবেন না ততক্ষণ, মনে থাকে যাবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবক, নিরাশা হওয়ার কোনো কারণ নাই। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে, তোমাদেরকে নিরাশ করব না। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 গুতা মারবে, এতে যা হয় হবে। কথা কয় না কেন? রাগ করতেছেন না তো? চলেন আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই জেনে জানে সফল। এই পৃথিবীর সবচাইতে বর্তমান ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন তো বাজান, এই পৃথিবীর বড় সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন। আর বাংলাদেশে আপনাদের এলাকায় একটা বাজার আছে কুষ্টিয়া খোকসা। খোকসা বাজার না পিন্টি বাজার? পান্টি বাজার নাকি এটা? কিনা? জোরে কর, আরো জোরে। আমি এই বাজারের নাম জীবনে শুনিনি, বুঝছেন? বাংলাদেশে বাজারের কিছু নাম আছে। বউ বাজার, তারপরে হলো স্বামী হারানো বাজার, তারপরে আরো নানান বাজার, প্রেম বাজার, কারেন্ট বাজার। কথা বোঝেন নাই মনে হয়? হঠাৎ দেখা বাজার, মফিজের বাজার, মানে বাজারে অভাব নাই। আর এই এলাকায় এসে শুনলাম পান্টি বাজার। কি বাজার? পান্টি বাজার। মানে এই বাজারে পান্টি বিক্রি হয় নাকি? কম না পান্টিতে পিটাইছে? আচ্ছা, পান্টি একটা গ্রামের নাম, সেই অনুযায়ী বাজারের নাম হয়েছে নাকি? কম কি? গোদের বাজার, প্রেমের বাজার। বাজারের অভাব নাই বাংলাদেশ। হ্যাঁ, প্রেমের বাজারও আছে। আপনাদের এলাকায় নাই? দিনাজপুরে আছে, শ্রীবন্দর থানায় প্রেমের বাজার। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন না? বইয়ের বাজার, ঠেলা ঠেলির বাজারও আছে, বুড়ে বুড়ির বাজার আছে। বাজার মানে বাংলাদেশের আজগবি কিছু নাম। একটা জায়গার নামই আছে আজগবি, মানে গ্রামের নাম চাঁপাই নবাবগঞ্জে। কথা কি বুঝতে পারছেন? গ্রামের নামই কি? আজগবি। এই হলো বর্তমানের অবস্থা। রাগ করিয়েন না, মন খারাপ করতেছেন মনে হয়? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন।
এই পান্টির বাজারে আল্লাহর এক গোলাম, কাঁচামালের দোকানদার, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেয়। বলেন তো বাজান, পৃথিবীর সবচেয়ে বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচামালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? পৃথিবীর বড় বড় লিডার আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, পুতিন, কাটিং মারামাল কিংজম, কথা কয় না? ভারতের দাদা, এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, আজান দেওয়ার পরে লোকটা মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে এদের দাম কম না বেশি? কোন বেঈমানের দাম আল্লাহর কাছে 4 পয়সা নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের, ঈমান আছে যাদের। আল্লাহু আকবার বলেন। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, টাকা না থাক, ক্ষমতা না থাক, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনি বলিউডের সুপারস্টার না হন, ক্রিকেটার ফুটবলার না হন, কোনো সমস্যা নাই। আপনার পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, বেটে হোক, লম্বা হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, আর কিছু লাগে? যে মনে আর কিছু লাগে? তাহলে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কোনো বেঈমান আল্লাহর কাছে সফল হতে পারবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানরা দুনিয়াতে টাকার দিক দিয়ে সফল হতে পারে। বিল গেটসের টাকার কোনো অভাব নাই, এরপরে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে গেল, তার মানে কি টাকা দিয়ে বউ ধরে রাখা যায় না? এ কথা কয় না কেন? এত টাকার মালিক বিল গেটস, তারপরে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটলো, ডিভোর্স হয়ে গেল, কথা কয় না কেন? টাকাতে যদি আটকানো যাইতো, তাহলে বিল গেটস তার বউকে আটকাইতে পারতো। সৌন্দর্য দিয়া যদি স্বামীকে ধরে রাখা যেত, পূর্ণিমার এত বিয়ে হইতো না, কথা কয় না কেন? তার মানে কি রূপ সৌন্দর্য দিয়ে স্বামী আটকানো যায় না, সংসার টিকানো যায় না। টাকা দিয়ে সংসার টিকানো যায় না। সংসার টিকাইতে হলে দুইজনকে ভালো মানুষ হওয়া লাগে, ধৈর্য ধারণ করতে হয়। স্বামী বকা দিবে, স্ত্রী চুপ করে থাকবে, স্ত্রী বকা দিবে, স্বামী চুপ করে থাকবে। একজন আর একজনের কথা হজম করার শক্তি থাকা লাগে, না হলে হজম ক্যান্ডি খাই। রাগ করতেছেন মনে হয় না? তার মানে কি সুন্দরী হইলেই স্বামী ধরে রাখা যায় না, টাকা থাকলেই বউ ঘরে থাকে না, কথা কয় না কেন? মানুষ হওয়া লাগে, ভালো মানুষ হওয়া লাগে। রাগ করতেছেন মনে, খারাপ লাগতেছে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, খালি শুরু করতে দেন। বাজান গো, আমার মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? পারবেন না? এ ভাই, আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে জান্নাতের পথ একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এদিক খেয়াল করেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করে আল্লাহ পাক জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, সেরা নবীর সেরা উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন এই সামান্য একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, মুসলিম জাতি। ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি। নবীর দিক দিয়ে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি। সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে এই 7টা গুণাবলী আমল করতে পারলে জান্নাতটাও পাবো সেরা। সুবহানাল্লাহ জোরে হইতো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে সেরা হতে চান, তাহলে 4 দিক দিয়ে আল্লাহ সেরা বানাইছেন, আর আমল করে খালি এক দিক দিয়ে আমাদের সেরা হওয়া লাগবে, মাত্র এক দিক দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, সফল হয়েছে তারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমি
আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো? আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছেন তারা ঈমান এনেছে যারা। ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে একজন মানুষ যদি জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে, তার উপরে দায়িত্ব জোহরের সালাত ফরজ। কেউ যদি আসর নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ঈমান আনার পরে তার উপরে দায়িত্ব আসরের সালাত আদায় করা। কথা বলেন না কেন? তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলে, তাহলে এই সালাতের গুরুত্ব কম না বেশি? তাহলে আমার আল্লাহ পাক 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। 7টা গুণাবলী। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুজুকুজু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া, ভীতি সন্ত্রস্ত মন নিয়া আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের মধ্যে বিবির কথা ভাবলে হবে না, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করলে হবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, অন্তরে শুধুমাত্র রবের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। কার ভয়? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন? আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। মাঝে মাঝে নবীজি স্যান্ডেল পায়ে পড়তে পারতেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় ধরে বিশ্বনবী সিজদা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি দয়ার নবী সিজদা দিয়া এত কান্না করেছেন। নবীজি কাঁদতে কাঁদতে নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, ও নবী গো, আপনি এত লম্বা সময় ধরে সিজদা দিয়ে কেন কাঁদলেন? আপনার কি হয়েছে? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতকে তুমি মুক্তি দাও। আল্লাহু আকবার। নবী যদি সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দোয়া করতে পারেন, বলেন তো বাজান, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আমাদেরও চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়ে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ ডিউটি তো পড়তেই হবে। এরপরে আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া যেই লোকটা যায় নামাজে দাঁড়ায় যায়, বিবিকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ বান্দার মালিকের গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয়। রাতের আধারে নামাজের ভিতরে দাঁড়ায় যারা, এই
এই গভীর রাতে তাহাজ্জুদের সালাত পড়ে নামাজের মজা যারা পাইছে এরা বা জানে বান্দার মালিকের প্রেমের সম্পর্ক কত গভীর হয়। সুবহানাল্লাহ বলেন। রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্দাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত কোটি কত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা চিৎকার মেরে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, ওটা হলো কাঁটাযুক্ত ফল, ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন দেওয়া হবে খাদ্য হিসাবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামী যখন গলার ভিতরে দেবে গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য নয়, জাহান্নামের শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। জাহান্নাম হলো যন্ত্রণার স্থান, সুখের স্থান না। সুখে থাকার জায়গার নাম জাহান্নাম না। ওই জাহান্নামের জাক্কুম নামের ফল খায়া যখন জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা ছটফট করতে করতে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদের পরিবেশন করা হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। দেখে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। এক গিলাস খাবেন 50,000 টাকা দেব, খাবেন নাকি কেউ? শুনেই শরীরটা ঘিন ঘিন করতেছে, হুজুরে সব কি বলেন, পুষ কি খাওয়া যায়? কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা গরম পুষওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লারি হুড়িগুলো গলে গলে পড়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই?
দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। আজকে আমি জাহান্নাম নিয়ে বেশি কথা আপনাদের শোনাবো না, হালকা একটু বলে দিয়ে গেলাম। বাজান বলেন তো, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমরা পারবো কিনা? পারবো তো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান। তাহলে বিশ্বনবী লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, পা মোবারক ফুলে পর্যন্ত উঠতেন, লম্বা সময় সিজদা দিতেন। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির বাকিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, এত মানুষজনের ভিড় কেন বাড়ির ভিতরে? বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। জিহাদের ময়দানে হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল, তীর টান দিলে ব্যথা পায়। নবী বলেন, সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বললেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে, তীরটা টান দিবা। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন, সাহাবী কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করে ফেলে দিয়েছেন। নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে, আলী, নামাজের আগে তীর টান দিলেও ব্যথা পাইলা, নামাজের সময় যখন তীরটা দিলে তুমি ছিলা কোথায়? হযরত আলী ডেকে বলেন, নবী গো, নামাজের ভিতরে আমি এত মজা পাই, এত মজা পাই, মনে হয় জমিনে সিজদা দেই না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। জিহাদের ময়দানে রাত্রিবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। আর তাবু টেঙে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী চিন্তা করে, ভাই, দুইজন দাঁড়ায় থেকে কি লাভ? আপনি একটু বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। শিডিউল ভাগ করে নিলেন। এবার সাহাবী একজন বিশ্রামে চলে গেলেন, আর একজন দাঁড়িয়ে আছেন, আর মনে মনে ভাবতেছেন, বাচ্চা তার সময়টা নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটাইয়ে দেই। এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করলো, এটা মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছে, বাম হাতে তীর ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছেন ডান হাতের ভিতরে, তীর ঢুকে গেল। সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে বিশ্রামে থাকা সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই, তাড়াতাড়ি করে ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে হলো? বলে, ভাই, আপনি বিশ্রামে চলে গেলেন, আমি মনে করলাম অপচয়, সময় নষ্ট করে কি লাভ? কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদত, আল্লাহকে পাওয়ার বাসনা, কথা কয় না কে? বলেন, ভাই, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আর কাফের আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, যদি আমার মনের ভিতরে এই কথাটা মনে না হইতো যে আমি যদি পাহারায় থাকি, আর এই সুযোগে কাফেররা যদি আক্রমণ করে সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবীকে হত্যা করে, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? রাসূলের পাহারাদার যদি আজকে আমি না হইতাম, আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল, এত ভালো লাগা কাজ করতেছিল, একটা তীর যদি কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দেয়, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। সন্তানকে সাপে ধরে টের পায় না, পাখি পরে তাকে টের পায় না, আপনি মশা পড়লে আগে মশা মার, তারপরে সুরে ধরে। কথা কথাকে আপনারা নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি। এক মুরব্বী এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খায় চাচা একদিক, লঙ্গি একদিক। মানুষকে চাচাকে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আল্লাহু আকবার। আছে না? না। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, বিবির কথা, সন্তানের কথা, দুনিয়া বিয়া তো আজে বাজে কথা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে তো ভুলেই যায় যে কয় রাকাত হলো। কথা কয় না, কথা কয় না। আমাদের পাগল মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। কথা বলেন নাকি আপনারা?
আমাদের পাগল মন খালি ছটফট করে, নামাজ পড়ে রামনাথপুর পাড়া, মন চলে যায় পান্ডির বাজার। কথা কয় না কেন? মন চলে যায় খোকসা, মন চলে যায় ভারতের বর্ডারে, খালি আবল তাবল দুনিয়াবি কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, এইটাও ওতে কথা কয় না কে? কথা কয় না কে? সিজদা 2টা হলো না 3টা হলো, এই না দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে আসলে 2টা মারলাম না 3টা মারলাম। নামাজের সিজদা কয়টা হয়েছে তাও মনে নাই। আমাদের মন খালি ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা চলে যাই দোকানে, নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা চলে যাই ক্ষেত খামারে। কথা কন না আপনারা? আমাদের মন খালি ছটফট করে। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়ে আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দাই। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা, কয় না আমি আবু। আছে না? না। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বল ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুশি পড়তেছে। মাঝে মাঝে ঢাকা আর লন্ডন, ঢাকায় আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আসি। জামা কাপড়ের এমন অবস্থায়, কথা কর না কে? এরপরে আমার দেশের কিছু মা বোনেরা, উচ্ছৃঙ্খল মা বোন, এরা কি করলো? ঢাকা শহরে রাজপথে আন্দোলন করে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বোন তুমি কি স্বাধীনতা চাও? বলে আমি পোশাকের স্বাধীনতা চাই। কেমন? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া স্বামী শাড়ি পরেছিল, আমিও পড়তে চাই। কথা কয় না কেন? এক করতেছেন আপনারা? ওদের স্লোগান কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। ও বোন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন নানি কি বিশ্ব রোডে আন্দোলন করতে আসছিল যে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা কি শাড়ি পরে বিশ্ব রোড মাখাবার গেছিল? কথা কয় না কে? দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো, মনে হয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। কথা কয় না কে? ব্লাউজ ছাড়া শাড়ি পরা আপত্তি নাই তো, কিন্তু এই কায়দায় কিসের শাড়ি? খালি কোনো মতে গলা ঝুলে রাখছে, পুরো পিঠটা ফাঁকা, আর এলে তো বলবোই না। রাগ করতেছেন মনে? এত বেহায়া, এত বেহায়া। কথাকে বুঝতে পারছেন? কোন ভালো মেয়ে কোনোদিন এই ধরনের আন্দোলন করতে পারে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। কথা বল ঠিক কিনা? যাদের পোশাক উল্টা পাল্টা, আর চরিত্র উল্টা পাল্টা, আর ভেজাল আছে। এমন অর্ধলুঙ্গ পোশাক পরে মনে আরো কিছু দেখাবি, খালি পারে না। আছে না? যে সমস্ত মা বোনেরা এই পোশাকের আন্দোলন করতেছেন তাদেরকে বলবো গুগলে সার্চ দেন কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, 5 ফুট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, তোদের পোশাক পরারই দরকার নাই। আর তোদের মতো মহিলা এদেশ থেকে চলে গেলে বাংলাদেশের একটা কুকুরও তোদের জন্য কাঁদবে না। বেহায়া নারী কোথাকার, লজ্জা শরমের মাথা খাইছিস না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, কি ব্লাউজ চুলকাই তো। কথা কর না কে? এ কথা কর না কে? এক পিচ্চি মেয়ে বলে ছেলেরা আমাদেরকে দেখে সিডিউস হয় কেন? ওরে শালি, আছে না? না রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয় না? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা, যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কয় না কে? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। পর্দা হলে নারীদের সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা করে নারীদের জন্য ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা এই উল্টা পাল্টা বিউটি পার্লারে সাজ দেয়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামকালি মিমকালি নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং করে সাইজে গুজে ঠোঁটে দেয় লিপস্টিক, ঠোঁটটা করে লাল, দেশের নাম ডিজিটাল। যুবকেরা হয় দেখে হয় পাগল, এমন রং ঢং করে সাজা যায়, যুবককে গেল রে আছে না। এই জন্য মা বোনদেরকে হলো, মা পর্দা হলো আপনার নিরাপত্তা দিবে, আপনার সতীত্বের হেফাজত করবে। পর্দা আপনার দেহের সৌন্দর্য ঢেকে রেখে আপনাকে আকর্ষণীয় বানাবে। বোঝে না, বোঝে না, রাগ করতেছেন? পর্দা হলো মা বোনদের সবচাইতে দামি পোশাক। কথা কয় না কে? পর্দাতে নারীকে সুন্দর মানায়। কথা কয় না কে? কারণ মা বোনদের ভিতরে আল্লাহ পাক যে সমস্ত আকর্ষণীয় জিনিস দান করেছেন, এই জন্য মা বোনদের উচিত পর্দা করে চলা, নিজের সতীত্ব হেফাজত করার জন্য পর্দা করে চলা। কথা কয় না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আরো জোরে বলেন আমিন। তাহলে ঢাকা শহরে যারা আন্দোলন করতেছিল, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? তার মানে ওরা যেটুকু পরে আছে ওটাও পরে থাকতে চায় না, এরা আরো কিছু দেখাইতে চায় মানুষকে। তো এ মনে করেন এটা ল্যাংটার দেশ, এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ গ্রহণ করা হবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের দেশে থাকতে হলে পর্দা করে চলতে হবে, পোশাক পরে চলতে হবে। পোশাক ছাড়া বসবাস করতে চায়, জঙ্গল চোখে পড়ে না তোর? কথা কয় না কেন? তোর মতো মানুষ তো এই দেশে থাকার উপযোগী না, তোদের জঙ্গলে যা থাকা উচিত। কারণ তোদের মন মানসিকতা পশুদের মতো হয়ে গেছে। কথা কয় না কেন? অনেকে বেজার হচ্ছেন মনে আমার কথাগুলো শুনে। কি ওই মেয়েরা আপনার বোন হয় নাকি? ওরা যেটা চাইতেছে এটা কি ভালো না খারাপ? রাগ করেন না, মুখ বেঁকা করেন না, কথাগুলো বাস্তবতার আলোকে বলতেছি। গ্রহণ করেন, গ্রহণ করেন, লাভ হবে, ক্ষতি হবে না। প্রতিবাদ করতে হবে, ফরজ পর্দা লঙ্ঘন করবে। হ্যাঁ, আমার মুসলমান বোন হেজাব পরে স্কুলে যাবে, মুসলমান বোন হেজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যাবে না। তারা বোরকা পরবে, পর্দা করবে। মুসলিম মেয়ে অবশ্যই যুবতী হলে তার উপরে পর্দা ফরজ। কথা বলে ঠিক কিনা? সে যেই জায়গায় যাক না কেন পর্দা করে যাবে, এটা আমাদের অন্তরের চাওয়া। মুসলিম নারীরা পর্দা করুক, এটা আমাদের চাওয়া। কথা বলে ঠিক কিনা? যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে মনের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এই জন্য শুনুন শুনুন, সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায়, আমরা সালাত আদায় করব একমাত্র কাকে খুশি করার জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। বাজান গো, দুনিয়া রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপাটিপি করবেন? দাড়ি চুলকাবেন? লঙ্গি ঠিক করবেন? কি করবেন? একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি রাষ্ট্রপতির মেহমান বা গেস্ট হন, তাহলে কি করবেন? ভদ্র, এই তো বুদ্ধিমান ছেলে, ভদ্রতার সহিত নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি। মনে রাখবেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, দুনিয়া রাষ্ট্রপতির সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং নম্রতা এবং ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দিক ওদিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়, চাচা নামাজের নিয়ত ছাইড়া দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গইনে নে। মরার পরে ফেরেশতারা কয়, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? নজর খারাপ কে? মসজিদের ফ্যানের দিকে তাকায়, এসির দিকে তাকায়, কোন দেয়ালে কি লেখা আছে? এরকম মুসল্লি আছে আপনাদের এলাকায়? নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, লুঙ্গি এত খোলে রশি লাগায়ও। কথা কম।
মানে নামাজের মধ্যে কোনো মনোযোগই নাই, মন খালি ছটপট করে। জুমার 2 রাকাত ফরজ শেষ, মসজিদ ফাঁকা। কিসের নামাজ? মুনাফিকেরা মসজিদে যা খালি ছটপট করে, মসজিদ ওদের কাছে ভালো লাগে না। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহ রসুলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এসার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এই যুবকে নামাজ না পড়ে যে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জুমার 2 রাকাত পড়লা, বাকিগুলো পড়ার দরকার নাই। আসর মাগরিব এসা এগুলো কি ফরজ না? তো পড়লেন না কেন? অলসতা, শয়তানি ওয়াসওয়াসা, ধোকায় পড়ে আছেন, বেশি বুদ্ধিমান। কথা কয় না কেন? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আদায় করার দরকার আছে না? বিনয়ের সহিত, নম্রতার সহিত আপনি আমি সালাতে এমন ভীতি নিয়ে, এমন একটা ভয় মনোমানসিকতা নিয়ে দাঁড়াবো, আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সালাত আদায় করবেন, জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। এরকম ভয় না নামাজ পড়তে হবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত। এই যে সামনে রমজান মাস, এটা শাবান মাসটা, এটা এসে গেছে রমজান। রমজান আসলে দেখবেন তারাবি নিয়ে প্রতিযোগিতা হয়। এক এক মসজিদে কে কত তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ করতে পারে। এক মসজিদের হুজুর কয় আমার তো 16 মিনিটে 20 রাকাত শেষ। আছে না না? আমি মক্কা মদিনায় তারাবি বললাম 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর বাংলাদেশের ডিজিটাল ইমাম, ডিজিটাল মুসল্লি, এরা যত তাড়াহুড়ো কয় তারাবি মানে তাড়াতাড়ি। মার একটা কপালত বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির? ধীরস্থির এবং বিশ্রামের সহিত সুন্দরভাবে আদায় করতে হবে। তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না। আপনি 2 মিনিট লাগে না 2 রাকাত নামাজ পড়তে, আপনি কি নামাজ পড়েন? কথা কয় না? ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, মুরব্বী চাচা আমার আগে আপনার নামাজ শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। তো এগুলো নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এগুলো নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে জোহরে নামাজ আদায় করবেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় নিয়ে ধীরস্থির ভাবে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা বিনয়ের সহিত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার এইবার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। চায়ের কাপে ঝড়, কথা কয় না? বাজারে ঝড়, গল্পের ঠেলায় কি বলে না বলে আলতু ফালতু কথা। কি মনে করেছেন আপনি যত কথাই বলেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথারই করতে রণজন আর ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য এই দিক অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। আলতু ফালতু আজে বাজে কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা কয় না কেন? চুপ থাকাও নাজাতের লক্ষণ। চুপ থাকেন, গুনাহ কম হবে। কথা কয় না কেন? চুপ চুপ এত কথা বলেন কেন? এক জায়গায় বসে আপনার মুখ বন্ধই থাকে না, চলতে আসে। মোবাইলের মতো রিসার্চ করে যদি কথা বলা লাগতো তাহলে টের পাইতেন। এমনি জবান আটো হয়ে যেত। কথা কয় না কেন? কিন্তু আপনার এই প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করবে যে কথাগুলো বললে সব হয়। অশ্লীল কথা বলা যাবে
মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো কাজ করবে, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ভালো ভালো পথে মুমিন তার জীবনের টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা, এই খেয়াল করেন, মুমিন বান্দা তার অর্থগুলো খরচ করবে কোন পথে? ভালো পথে। কথা কি বোঝা গেল? মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো পথে খরচ করবে সেই পথে যে পথে খরচ করলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? এইবার মুমিন বান্দা অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে কি গান শোনা যাবে? এ যুবক কথা বলো না কেন? এই কানকে আল্লাহ গান শোনার জন্য সৃষ্টি করেছে। রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কিছু কিছু যুবকের মা যায়, তার নাকে, তার গলায়, তার গেঞ্জিতে, তার সাথে তার দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো আছে। এখন মরিয়া গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্য যন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ভালো ভালো কথাই কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা কয় না কেন? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলে, এই যুবক রেডি, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? জোরে বলেন। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ বাংলাদেশের মানুষ একটাই বোঝে, যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না কে? শাড়ি লুঙ্গি দিবে 5000। অমুক তালুকদার নেতা সেরাগালি বদনা স্কুল মাঠে, হাই স্কুল মাঠে লোক চলে আসছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। বলেন তো, যে নেতা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। শোনেন, নিজের পরনে পরে থাকা আমানতশাল লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় লেটন লুঙ্গি 200 টাকা দাম। পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খোঁজা পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কাপড় দিলেও 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন। মান সম্পূর্ণ রুচিশীল ভালো কাপড় দেন। ওই লোক দেখানো খালি সংখ্যা বাড়ায় না। কথা কয় না কেন? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, হাত না পাতা লাগে। তাহলে কিভাবে যাকাত দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1-1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া পান্টির বাজারে একটা দোকান ধরাইয়া দেন। দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে এ নিজে যাকাত দেবে। তাহলে যাকাত দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শোনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন 1-1.5 লাখ টাকা খরচ করে। দেখবেন ও অটো ভ্যান রিক্সা চালাইয়া দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে। তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, ও বেকারও থাকলো না, কারো কাছে হাতও পাতা লাগলো না। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাপ একটা সেলাই মেশিন কিনে দেন, 2-3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলে না কেন? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজে পথে পড়ে থাকা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা কন না কেন?
এই জন্য শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? আমাদের বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? আর জাকাত দান সদকার বৃদ্ধিকে বহু গুণে বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা কার? তো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন না। কথা কয় নাকি? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সঠিক পদ্ধতিতে জাকাতের টাকাগুলো কালেকশন করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাত বন্টন করবেন। যখন সুন্দর সমাজ গড়তে পারবেন তখন। শোনেন শোনেন শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে না নাই? একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে তাদেরকে এই জাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দেওয়া লাগবে। তারা কি করবে? ধনীদের তালিকা করবে। তালিকা করে প্রত্যেক বছর তাদের কাছ থেকে জাকাতের টাকাগুলো কালেকশন করবে, জাকাতের টাকা আদায় করবে। ধনী দিতে চায় না, ইনি ধনী মানুষ, ওনার জাকাত আছে 100 কোটি টাকা, কোনো মতে 5-10 কোটি টাকা জাকাত দিয়ে নিজের 90 কোটি টাকা জাকাত নিজে মারিয়া খায়। উনি বড় লোক, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। সঠিকভাবে ধনীরা হিসাব করে জাকাত দেয় না। বাংলাদেশের ধনীরা যদি সঠিক পদ্ধতিতে হিসাব করে জাকাত দিত, এদেশের অন্তত 50% গরিব মুক্ত হতো। দেয় না, কথা কয় না কে? 200-300-500 টাকার নোট দিয়ে এলাকার প্রত্যেক গ্রামের পৌঁছে দিছি দিয়ে করে ফাটিয়ে ফেলে দিয়েছে। ওই 200-500 টাকা দিয়ে নাম আছে নাকি মিয়া? একজনকে একবারে 1 লাখ দাও, কথা কয় না কে? একবারে 1 লাখ দাও। দেখেন 1 লাখ টাকা হলে মানুষের একটা কর্মের ব্যবস্থা হয় কিনা? হবে কিনা? বোঝে না কিছু। শোনেন শোনেন, রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের তালিকা করে জাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে, শোনেন, ওই বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে 2,500 করে টাকা করোনার সময় দিল। নেতা বইয়ের নামে সিম কিনে বউকে গরিব বানাইলো। নেতা নিজের মেয়ের নামে সিম কিনে মেয়েটাকে গরিব বানাইলো। 2,500 টাকার জন্য যে নেতা বইয়ের নামে সিম কিনে ওই টাকা বিকাশে নেয়, এদেরকে জাকাতের টাকা দিলে সব বিদেশ পাচার করবে, এদেরকে দেওয়া হবে না। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে যারা খাটের নিচে বানাইছে এদেরকে দেওয়া যাবে না। করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে শত বস্তা চাল দিল, চেয়ারম্যান সাহেব চাল না দিয়ে নিজের গোডাউনে 700 বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার। এদের কাছে দিয়ে ভরসা পাওয়া যাবে না। দেওয়া যাবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা 1 টাকা দিক সেদিক করবে না। কথা বলে ঠিক কিনা? শোনেন, ধনীদের কালেকশন করা লাগবে জাকাত তাদের কাছ থেকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, কষ্ট হবে আপনাদের না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দেওয়া লাগবে। কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কি করা হবে? কারণ ডেকে বলে মুসা রাগান্বিত হওয়ার দরকার নাই। কত টাকা দিতে হবে? মুসা নবী বলে 2.5%। কারণ বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে রে বাজান, কয়েকদিন দিয়েও জাকাতের টাকা ফুরানো যাবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে না, আমার পক্ষে এত জাকাত দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাইবে বলে। এইবার কৃপণ এই কারণ কি করলো, এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেবো, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে এখনই দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে এই টাকার বস্তাটা দিয়ে দেব, বিনিময়ে শুধু এই কথা বলবি। মুসা নবী ভরা মজলিসে দাঁড়ায় যখন বয়ান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে।
কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া সর্দারে, আজকে মুসা যে কাজে ওয়াজ করতে সব মানুষ ঈমান গ্রহণ করবে, তাড়াতাড়ি দাঁড়া। সর্দার বলে আরেকটু শুনি। দুইজন লোক পাঠায়া দিয়া বলে তাড়াতাড়ি করে সর্দারকে দাঁড় করায় দিয়ে। দুইজন লোক এসে বলেন সর্দারে, গতকাল রাত্রি বেলায় নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে তাড়াতাড়ি টাকার বস্তা নিয়ে বলেন আর একটু শুনি। বলে শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে জোর করে সর্দারকে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে ওইটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের আলোচনা করে, ঘুষের আলোচনা করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা প্রচার করে, ডাইরেক্ট 1 শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। কথা কর না কেন? আজও আলেম ওলামার ওয়াজে বাধা দেয়, এরকম আছে না? যারা মসজিদের মেম্বারে আলেম ইমামদেরকে হক কথা বলতে দিতে চায় না, ওয়াজ মাহফিলে বক্তা মুফাসসিরকে হক কথা বলতে দিতে চায় না, ওরা সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। আলেমেরা হক কথা বললে তোমার এত জ্বলে কে? বেশি জ্বলা ভালো না, মলম খুঁজে পাবা না। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। হক কথা শুনলে দেখবেন কিছু মানুষের চোখ মুখ মলিন হয়ে যায়, মানে বৈশাখ মাসের মেঘ করছে, বৃষ্টি হবে, আছে না নাই? সহ্য করতে পারে না। রাগ করতেছেন? এই জন্য কোরআনের বিরোধিতা না করে কোরআনের পক্ষে থাকেন, সম্মান বাড়বে। আর বিরোধিতা করে আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, একদিন তোর কবরের অবস্থা ভালো হবে না। কথা কয় না কেন? কত আমির উমর বাদশাহ, ধনী মাতবর তাকাব্বর ক্ষমতাশীল, কবরে চলে গেছে। গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? কিসের ক্ষমতার বড়া? কথা কয় না কেন? মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে ভাই, দোয়া করে দেব নাকি? এখনো সময় আছে, নড়াচড়া করেন না, একটু শেষ করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, কারণ ডেকে বলে মুসা রে তাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা মনে হয় বুঝলেন না বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ আমি তো কিছুই বুঝতেছি না। অবাক হয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে। শব্দ বলতেছে কারণ রে বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এবার কারণ যখন বসে গেল, শব্দ দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আর গুনাহের কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত চুরি করা বন্ধ করে দিয়ে ভালো হয়ে যায়, বেপরদায় চলা নারী মা বোনেরা পর্দা করে, সিরিয়াল দেখা বন্ধ করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবকেরা নামাজি হয়, মুখে দাড়ি রাখে, সমাজের কত মানুষ পরিবর্তন হয়। কথা কয় না কেন? আলেমেরা মানুষকে খারাপ পথে ডাকে না, ভালো পথে ডাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার শব্দা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। এই কারণ এইবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। শোনেন, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কথা কয় না কে? তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন না কেন? আজকেও সাক্ষী ভাড়া করা হয় আল্লাহওয়ালাদের ভাসানোর জন্য। সাক্ষীর কথা বলার সাইজ দেখে বোঝা যায় যে কত টাকা খায়া দিতেছে। কথা কয় না কেন? বলতেছে সেদিন ছিল আমাবস্যার রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ধারালো অস্ত্র দিয়ে কুপায়ে কুপায়ে হত্যা করছে।
কথা কয় না কেন? আমাবাস্যা রাতে 1 কিলোমিটার দেখা যায়, যে রাত্রে নিজের হাতটা ফর্সা না কালো বোঝা যায় না, তার মানে সাক্ষী যে গাঁজা খায় সাক্ষী দিচ্ছে, এটা কি বোঝার বাকি আছে? কথা কন নাকি আপনারা? হুজুরে 1 রাতে 300 জন, এটা মানা যায়? শয়তান বিশ্বাস করে। মাজার সোজা করছে কেমনে? 1 রাতে 300 জন ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে? আমাদের সমাজে এগুলো আছে না? না রাগ করতেছে? আমি ভিনদেশি কারো কথা বলতেছি। এজন্য মনে রাখবেন, বাংলাদেশের কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, জমিনে সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। রাগ কইরেন না, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই কারণে লাফালাফি, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেল। যেই নবী রাগ করলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়, যে নবী রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, সেই মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আর কারুনকে ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। আমার ভাইয়ের, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত যখন জমিনের ভেতরে চলে গেল, কারণ বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, দেখে বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। মুসা নবী ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাস সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ বিলাবে না, কৃপণতা করে সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের সাথেই তাদের বিচার আল্লাহর আদালতে হবে। যাকাত দেবে না, কৃপণতা করবেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দিতে চায় না, ওদেরকে আযাবের সুসংবাদ শোনাও। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? তার মানে আযাবটা বড় ভয়ঙ্কর হবে। যাকাত দেবেন না, সম্পদ জমা রাখবেন, এই যাকাতের অর্থ আপনার কবর আর জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা কয় না কেন? আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে। কথা বোঝেন না মনে? আপনাকে যখন দংশন করবে আপনার সম্পদ, তখন টের পাইবেন। আপনার সম্পদ জমা করে এরকম পশার মতো বানায় যখন ভাজে ভাজে ছ্যাঁক দিবে, সেদিন টের পাইবেন। এই জন্য যাকাতের সম্পদ দিয়া মালটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আর যাকাত দিলাম, এই যে গরিবের, আমি ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে। যাকাত দিলে আপনি বাঁচবেন, না দিলে আপনিই মরবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। তাহলে আল্লাহর ভয়ে আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভাই ওটা বাসা করে না, এইবার 4 নাম্বার যুবকদের আওয়াজ খারাপ লাগতেছে নাকি? তারপরে যারা ওটা বাসা করতেছেন, বলবো যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যখন পারেন আপনার সংগ্রহ করে নিয়ে যাবেন। শেষ বিদায়, মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা লোক অপরিচিত রাস্তায় পড়ে মরে আছে, লোকটা মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে? হ্যাঁ, এরপরে যদি প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান হয়, চতুর্দিকে অথই পানি, ওই সময় একজন মানুষকে কিভাবে দাফন করা যায়, কিভাবে কবরে রাখা যায়, খুবই গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল দেয়া এই বইটা ছাপানো আছে। জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহজ কবরের সলজব সহকারে ৭৬ পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে গাড়ি ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। এই বইটার ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আপনাদের দোয়া একটা আমার মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসায় বিশেষ করে এতিম বাচ্চাদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আমি নিজে আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় এই খরচটা বহন করার চেষ্টা করি। দোয়া করবেন না ইনশাআল্লাহ? একটা মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ, এক গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আমার কাছে যে হাদিয়াগুলো যায় এগুলো দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো কিছু করে রেখে যাওয়া। কবরে তো টাকা নিয়ে যেতে পারবো না, আর এত টাকার হিসাবও তো দেওয়া যাবে না, তাই না ভাই?
এই জন্য এই জমিনে যা পাই সব আল্লাহ রাস্তায় যেন বিলিয়ে দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমি। নিজের জীবন চলতে যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা ইসলামের পথে যেন খরচ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মন খারাপ করছেন? শোনেন, শিল্পীর কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, নায়কের কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, গান বাজনার উন্নয়ন হবে, সিনেমার উন্নয়ন হবে, কিন্তু আলেমদের কাছে টাকা গেলে ইসলামের উন্নয়ন হবে। তারা মসজিদ মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকা বিলিয়ে দেবে। আমার নামে একটা ফাউন্ডেশন আছে, গোলাম রব্বানী ফাউন্ডেশন। এর মাধ্যমে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু ভালো কাজ করে থাকি, অনেক ভালো কাজ করি। শীত বস্ত্র বিতরণ, গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ, ঈদ সামগ্রী, এরপরে আরও কিছু কাজ করি। যেমন গরিব দুঃখী মানুষের একেবারেই বিয়ে দেওয়ার সামর্থ্য নাই, যেটুকু পারি আমরা করার চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর। এবছরেও প্রায় 5000 লোককে রিক্সা দান করেছেন। কথা কয় না? 5000 লোককে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে রিক্সা দিয়েছেন, আর কয়েক কোটি টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেছেন। এরপরে যখন তুরস্কে ভূমিকম্প হলো সেখানেও কয়েক হাজার প্যাকেট খাদ্য এবং জ্যাকেট পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে। তা আলেমদের কাছে টাকা গেলে টাকাগুলো নিরাপদে খরচ হবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবকে রাগ কইরেন না। যারা পারেন স্মৃতি হিসেবে বইটা মোনাজাতের পরে মঞ্চে পাতে পারেন, অথবা গাড়ির ড্রাইভার তার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবকেরা এই বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কয় না খায়? এগুলো উপন্যাস বলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, চরিত্রে ভাইরাস ঢুকবে। আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলে ঠিক কিনা? যুবক রেডি তো? কয় নাম্বার? এইবার তোমাদের 4 নাম্বার। الذين هم لفروجهم حافظون। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। যৌবন দিয়েছেন কে? এই শোনেন শোনেন, এই চাচা একটু বাজান, একটু ওটা ভাষা করে না, শোনেন। 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলায় বিক্রি করলে হবে না। মুমিনের যৌবনকালের হিসাব নেবেন কে? যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়, লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়ানো যায়। বৃদ্ধকালে এগুলো করা সম্ভব হয় না। বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সোজা করতে খালি কোথা কোথা আল্লাহু আকবার, ওই কুতাকুতি করতে শেষ। বুড়ে চাচারা মন খারাপ করেন না, কারণ বাজান আমারও একদিন হবে, আমিও বুড়ে যেদিন সেদিন ঠেলা আমিও বুঝবো। আপনার রাগ করেন না, কিন্তু বয়স হয়ে গেলে বয়সের ভারে লম্বা সময় রুকুতে থাকা যায়। মনে হচ্ছে যে বেশি সময় থাকলে আমি পুড়ে যাবো, সিজদায় বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে যায়। কিন্তু যৌবনকালে একটা পাওয়ার থাকে, কথা কয় না কেন? শরীরের চামড়া থাকে টাইট, ওই সময় ইবাদতে করা লাগবে ফাইট। আর যখন হয় চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল। বউ বাচ্চাও দেখতে চায় না, কোনো বাজারে চলে না, ও আসল পয়সা হইয়া মসজিদে লাঠি ধরে কোনো মতে যাচ্ছে। এই বয়সটা আল্লাহ দিয়ে লাভ আছে নাকি? এই যৌবনের উত্তম সময়টা আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? এই যুবক, তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যৌবনের এই মোক্ষম সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবক, সোনার যৌবন চিরকাল থাকবে না। এর রঙের যৌবন একদিন জন ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে যুবক, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। এ
যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তারুণ্যে গুনাহ করতে ভালোবাসো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এ যুবক, এই ওই যে পার্কের সিপাগুলিতে ওই যে পাশে বসে একটা মেয়ের মনে আছে, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। কথা কয় না কা? এই চাচা 70 বছর পার হয়ে গেছে, ওই যে 22 বছর বয়সে ওই যে সোয়েলা নৌকা ছিল, ওই যে চরের ভিতর গেলেন না, ওই যে কাশফুলের পাশে